হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য সিএনসি ভিডিও টিউটোরিয়াল। বরাবরের মতো আমি মনিরুজ্জামান আবারও হাজির হয়েছি নতুন একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নিয়ে। গত ভিডিওগুলো থেকে আমি আপনাদের অসংখ্য ইমেল এবং অসংখ্য ফোন কল পেয়েছি। তো আজকের ভিডিওটি আমি এই ফোন কল এবং ইমেইলের উপর ভিত্তি করেই বানিয়েছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন খুব দ্রুতই ফ্লুটিং টুলপ্যাথের উপরে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলি। তো ভিউয়ার্স, আপনাদের কথার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। ফ্লুটিং টুলপ্যাথ কাঠের নকশার কাজের সঙ্গে জড়িত বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় টুলপ্যাথটি হচ্ছে এই ফ্লুটিং টুলপ্যাথ। কাঠের ক্ষেত্রে 2.5D কাজ এই ফ্লুটিং টুলপ্যাথ ব্যতীত যেন অপূর্ণ। তো ভিউয়ার্স, বর্তমান সময়ের প্রতিযোগিতার বাজারে একজন ডিজাইনার হিসাবে আপনি যদি এই ফ্লুটিং টুলপ্যাথ সম্পর্কে না জেনে থাকেন বা এটি করতে না পারেন, তাহলে একজন ডিজাইনার হিসাবে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা খুবই কঠিন। আর তাই খুব সহজে এবং সঠিক নিয়মে ফ্লুটিং টুলপ্যাথ করতে চাইলে বা শিখতে চাইলে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব আপনি কিভাবে ফ্লুটিং টুলপ্যাথটি করবেন। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে 2008 এবং 2018 সফটওয়্যার দুইটি আপনার পিসিতে ইনস্টল করবেন, তাহলে আমার ভিডিও প্লেলিস্ট থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আরও বেশি বেশি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য বাংলায় নিয়ে আসতে পারি। বেশি বেশি কমেন্টস করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমার কমেন্ট সেকশনে লিখবেন, আমাকে ইমেইল করতে পারেন এবং আমাকে ফোন কল। তাহলে চলুন ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। হ্যালো, আমরা প্রথমে আমাদের ডিজাইনটিকে সিলেকশন করব, মানে আমরা কোন ডিজাইনের উপরে ফ্লোটিং টুলপ্যাথ করব। এর জন্য আমরা আর্টক্যাম সফটওয়্যারটিকে ওপেন করে নিব, আর্টক্যাম 2008। তো আর্টক্যাম 2008 সফটওয়্যারটি আমরা প্রথমে ওপেন করে নিব। এরপর এই আর্টক্যাম 2008 সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে যাব। তো আমি এখান থেকে টেস্ট বেসিস আপনাদেরকে একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিজাইনটিকে আর্টক্যাম 2008 সফটওয়্যারে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ছোট একটি ডিজাইনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিব। একটি ডিজাইন বুঝলেই আপনারা যে কোনো ডিজাইনে ফ্লুটিং টুলপ্যাথ করতে পারবেন। তো এখান থেকে আমি আমার যে কোনো একটি ডিজাইনকে সিলেকশন করে নিব। দেখা যাক, জি এই ডিজাইনটি, আমি এই ডিজাইনটিকে ফ্লুটিং টুলপ্যাথ করব। তো আমি এই ডিজাইনটিকে আমার নতুন করে আর্টক্যাম 2008 সফটওয়্যারের মাধ্যমে অন্য একটি ট্যাবে ওপেন করে নিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ওই কাঙ্ক্ষিত ডিজাইনটিকে আমি নিয়ে নিচ্ছি। তো এইখানে আমি প্রথমে কি করব, আমি ডিজাইনের অর্ধেক ডিজাইনকে আমি মার্জ করে দিব। দেখেন ধাপে ধাপে বিষয়গুলো কিন্তু আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি যে জায়গাগুলো ফ্লোটিং করব বা যে ভেক্টরগুলো ফ্লোটিং করব, সেই ভেক্টরগুলোকে কিন্তু আমি আলাদা করে নিব। দেখেন এখানে ভেক্টরগুলোকে আমি আলাদা করে রেখেছি। এই ডিজাইনে বেশ কিছু জায়গায় ফ্লোটিং করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা ফ্লোটিং করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফ্লোটিং হবে না, এই জায়গাটা ফ্লোটিং হবে না। তো এটা হচ্ছে আলাদা ভেক্টর আর এটা হচ্ছে আলাদা ভেক্টর। তো যে জায়গাগুলো আমি ফ্লোটিং করব সেগুলোকে আমি আলাদা করে রেখেছি। এখন এইগুলোকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে ইন পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। এখানে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। দেখেন সেম, এখানে কিন্তু আপনার এই পয়েন্টগুলোকে আপনার কিন্তু একই হইতে হবে। তার মানে হচ্ছে আপনার উপরের দিকে যদি ইন পয়েন্ট থাকে তাহলে ইন পয়েন্টগুলোকে উপরের দিকেই রাখতে হবে, আর নিচের দিকে আপনার স্টার্ট পয়েন্টগুলো রাখতে হবে। ভালো করে বুঝে যান যে আপনার এখানে কিন্তু আপনার ভেক্টরের ইন পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট সেম হতে হবে। সবগুলো ভেক্টরের ইন পয়েন্ট স্টার্ট পয়েন্ট সেম হতে হবে। দেখেন আমি আপনাদের সুবিধাটা দেখাচ্ছি যে এটা রিভার্স করে দিলাম। তো এইখানে এই ভেক্টরটার ক্ষেত্রে দেখেন আপনার এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে ইন পয়েন্ট, আর এই ভেক্টরটার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ইন পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। তাহলে আমাকে কী করতে হবে, এই ভেক্টরটা রিভার্স করে নিতে হবে। রিভার্স করলেই কিন্তু এর পয়েন্টটা
চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ইন পয়েন্ট, এখানে স্টার্ট পয়েন্ট। ঠিক এইভাবে সমস্ত ভেক্টর, যে ভেক্টরগুলো আমি ফ্লুটিং করব সেই ভেক্টরগুলোর ইন্ড এবং স্টার্ট পয়েন্টগুলোকে আমি কিন্তু ঠিক করে নিব। এটা হচ্ছে প্রথম শর্ত। জি, এখন যে ভেক্টরগুলো আমার ফ্লুটিং করতে হবে সেগুলোকে আমি শিফট ধরে এগুলোকে আমি সিলেকশন করে গ্রুপ করে নিব। আমি শিফট ধরছি, শিফট ধরে এই যে সিলেকশন করে নিচ্ছি। আমি সিলেকশন করে প্রত্যেকটা ভেক্টর, যে ভেক্টরগুলোকে আমি ফ্লুটিং করব সেই ভেক্টরগুলোকে আমি কি করতেছি, এখানে সিলেকশন করতেছি। আমি সিলেকশন করা হয়ে গেলে আমি এটাকে কন্ট্রোল জি চাপ দিয়ে আমি কি গ্রুপ করে দিব। দেখেন এখন কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করা হয়ে গেল। এখন আমি কি করব, এর এখন লেফট সাইড আছে, এখন রাইট সাইডেও আমি সেম একটা ডিজাইনকে মিরর করে দিব। দেখেন আমি সিলেকশন করলাম, মানে আমার কাজটা আমি করে নিলাম যেন আমার রাইট হ্যান্ড সাইডে আর কাজ করতে না হয়। তো আমি এখন এটাকে সিলেকশন করলাম, মিরর তুলে গেলাম, মিররে গিয়ে এখানে কপি মার্কিং করাই আছে। এরপর থেকে আমি এখান থেকে রাইট করে এটাকে ডিজাইনটাকে পূর্ণাঙ্গ রূপ দিলাম। লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই আমার ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডের যে গ্রুপ করা ভেক্টরগুলো আছে এগুলোকে আবার গ্রুপ করে নিব যেন আমার এক সিলেকশনে সবগুলো গ্রুপ হয়ে যায়। লেফট সাইড আর রাইট সাইড, এখন কন্ট্রোল জি চাপ দিয়ে আমি পুরোটাকে গ্রুপ করে নিলাম। তাহলে আমি একটা ভেক্টরে চাপ দিলে, গ্রুপের একটা ভেক্টরে চাপ দিলে পুরোটাই সিলেকশন হয়ে গেল। এখন আমি কি করব, এই গ্রুপকৃত যে ভেক্টরটা আছে এটাকে আমি সেপারেট করে দেখলাম ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। এখন এই গ্রুপকৃত ভেক্টর যেটা আছে আমার, এই ভেক্টরটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এই অংশটার টুল প্যাথ আমি করব, সেটা এই 2008 সফটওয়্যারে। দেখেন আমি অল সিলেকশন দিলাম, এখান থেকে কন্ট্রোল আমি শিফট চাপ দিলাম, শিফট চাপ দিয়ে এই গ্রুপটাকে আমি ডিসিলেকশন করে দিলাম। মানে আমার যেটা আমি ফ্লুটিং করবো সেটাকে ডিসিলেকশন করে দিলাম। এখন ডিসিলেকশন করা হয়ে গেলে আমার তাহলে বাকি ভেক্টরগুলো সিলেকশন অবস্থায় থাকলো, আউটের ভেক্টরগুলো। এখন এই ভেক্টরগুলোকে আমি টুল প্যাথ করব। দেখেন এখন এই ভেক্টরগুলো সিলেকশন অবস্থায় আছে। এখন আমি কি টুল প্যাথে যাব, এখান থেকে মেশিন এলাম ভেক্টর টুল প্যাথ। এখানে যাওয়ার পর আমি স্টার্ট 0, ফিনিশিং ডিপ দিলাম আমি 7। কাঠের ক্ষেত্রে আমি করতেছি, কাঠের ক্ষেত্রে 7 দিলাম। এখান থেকে টুল প্যাথ সিলেকশন দিলাম, রাইস প্যানেলে যাব, রাইস প্যানেল থেকে আপনার ভিনিং টুল দিলাম। এটা চেক করে নেবেন আপনারা যে টুল সিলেকশন ঠিক আছে কিনা 7 ডিপের সঙ্গে। এখন ওকে করলাম। এখন ম্যাটেরিয়াল সিলেকশনে যাব, এখানে আমরা 2 ইঞ্চি ম্যাটেরিয়াল ধরলাম 50 mm, ওকে করলাম। এখন আমি এটাকে কি করব, এখন টুলপাথ করব। নাও বাটনের চাপ দিলাম, দেখেন আমার টুলপাথ কিন্তু হয়ে গেল, টুলপাথটা হয়ে গেল। এখন আমি এই টুলপাথটাকে সিমুলেশন করে দেখব। দেখেন সিমুলেশন করলে কিন্তু আমার ওই ফ্লুটিং এর জায়গাগুলো বাদ দিয়ে কিন্তু টুলপাথটা তৈরি হয়েছে। এটা কিন্তু এখন আপনারা দেখতে পারবেন। আমি এখানে সিমুলেশনে দিচ্ছি, দেখেন সিমুলেশন স্টার্ট। এখন সিমুলেশন শুরু হয়ে গেলে পুরো সিমুলেশনটাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ সিমুলেশনটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এই সিমুলেশনটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে কাঠের ক্ষেত্রে যদিও ডিজাইনটা করছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য পরীক্ষামূলক আমি কিন্তু জাস্ট সিঙ্গেল ড্র দিয়েছি। তো কাঠের ক্ষেত্রে কিন্তু আমরা রিভার্স ফরওয়ার্ড ড্র দিব, মানে রিভার্স ফরওয়ার্ডে যখন কাটবে তখন কিন্তু কাঠের ওই যে আঁশটা বা ফিনিশিংটা ভালো হবে, আঁশটা থাকবে না। তো আমি কিন্তু এটা কিন্তু দ্রুত আপনাদের ভিডিওটা টেস্ট বেসিস দেখানোর জন্য আমি কিন্তু জাস্ট সিঙ্গেল কাটিং দিয়েছি। তো আপনারা চাইলে আপনারা কিন্তু সবসময় এই ডাবল কাটিং দিবেন, রিভার্স এবং ফরওয়ার্ড কাটিং দিবেন, মানে একদিক দিয়ে যাবে আবার ওই দিক দিয়ে রিটার্ন চলে আসবে ফলা, তাহলে ফিনিশিংটা ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। আমরা যারা কাঠের কাজের সঙ্গে জড়িত, সিএনসির সঙ্গে জড়িত, তারা কিন্তু সকলেই কিন্তু এই বিষয়টার আমরা প্রবলেম ফেস করছি, অনেকের কমপ্লেন পাই আমরা। তো দেখেন এখানে কিন্তু আমার সিমুলেশনটা হয়ে গেল। তো সিমুলেশনটা হয়ে গেল, ভিতরের জায়গাগুলো কিন্তু ফাঁকা। দেখেন আমি যে জায়গাগুলো গ্রুপ করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে। দেখেন জুম করে নিলাম, এই দেখেন এই ভিতরের যে জায়গাগুলো আছে এই ভিতরের জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই ভিতরের জায়গাগুলো ফাঁকা, এগুলো কিন্তু টুল প্যাথে ধরে নাই, তার মানে এগুলোকে কিন্তু আমি ডিসিলেক্ট করে রেখেছিলাম। দেখেন এখানে কিন্তু, কারণ আমি কি এটা ফ্লুটিং করব, এখানে কিন্তু এই জায়গাগুলো আমি এই সফটওয়্যারে করিনি। এখন ফ্লুটিং করার জন্য কি করতে হবে, এখন আমরা এটাকে আমরা এই টুলপ্যাডটাকে সেভ করে নিব। জাস্ট এটা কিন্তু এই পর্যন্ত কাজ শেষ, মানে 2008 সফটওয়্যারে
এই ডিজাইনের ড্রোর কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তো তাহলে আমি কি করব, এই টুলপাথটাকে এখানে সেভ করে নিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটা আজকের ডেট দিয়ে দিচ্ছি, নিউ ডিজাইনের, হ্যাঁ, নিউ ডিজাইনের একটা ফোল্ডার করে আমি আপনাদেরকে এর ভিতরে আজকের ডেটে এই ড্র যে টুলপাথটি আছে এটাকে সেভ করে দিচ্ছি। আপনারা এইভাবে এই প্রথম একটা টুলপাথকে সেভ করে নেবেন। আমাদের কিন্তু ফ্লুটিং টুলপাথ মানে কি, একটা ডিজাইনের ফ্লুটিং সহ কিন্তু দুইটা টুলপাথ হবে। আমি এটাকে সেভ করে নিলাম। এখন আমরা 2D ভিউয়ে যাব। 2D ভিউয়ে গিয়ে আমাদের যে এই টুলপাথটা তৈরি হয়েছে, আমরা 2D ভিউয়ে যাই। হ্যাঁ, 2D ভিউয়ে গেলাম। এখান থেকে আমাদের 2D যে টুলপাথটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দেওয়ার পরে আমরা কী করবো, এটাকে পুরোটাকে কপি করে নিব। আমরা যে ভেক্টরটা আছে, ইনফরমেশনটা দেখবো কত আছে। দেখেন এখানে যে 900/250, মানে এক্স 900, ওয়াই 250 ইনফরমেশনটা কিন্তু আমরা দেখে নিব। এরপরে আমরা এটাকে সিলেকশন করে কপি করব, ফুল মানে অল সিলেকশন করে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব 2018 সফটওয়্যারে, মানে আর্টক্যাম 2018। এখানে যে নিউ ডকুমেন্ট, এখানেও সেম 900/250, এটা কিন্তু সেম হতে হবে। 2008 এবং 2018 অফসেট মেজারমেন্টটা কিন্তু সেম হতে হবে। এরপর আমরা ওকে দিলাম। তাহলে আমরা অফসেট পেলাম 3D ভিউয়ে। আমরা চলে যাব 2D ভিউয়ে। 2D ভিউয়ে যাওয়ার পরে আমরা যেটা কপি করছি ওটা এখানে Ctrl+V চাপ দিয়ে পেস্ট করে দিব। Ctrl+V চাপ দিয়ে পেস্ট করে দিয়ে আমরা Ctrl+F9 চাপ দিব, যেন এটা সেন্টারে চলে যায়। এখন আমি সিলেক্ট করব আপনার গ্রুপযুক্ত অংশটা। হ্যাঁ, যে গ্রুপযুক্ত ফ্লুটিং অংশটা করব, যেটা আমি গ্রুপ করে রেখেছিলাম, ওটা আমি সিলেকশনে দিলাম। এখন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি চলে যাব টুলপ্যাথ, এখান থেকে 2D টুলপ্যাথ, তারপর চলে যাব আমরা ফ্লুটিংয়ে। দেখেন ফ্লুটিংয়ে চলে যাব। হ্যাঁ, ফ্লুটিংয়ে গেলাম। এখন ফ্লুটিংয়ের এখানে একটা কিন্তু আপনার চার্ট বের হয়ে গেল, যে ফ্লুটিং ইনফরমেশন, ফ্লুটিং টুলপ্যাথের জন্য যে ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। এইখানে আমরা স্টার্ট ডেটটা দিব 1 সব সময়, আর এইখানে আমরা ফিনিশিং ডেট দেবো 7। ওই যে ফিনিশিং ডেট আমি 2008 কিন্তু 7 দিছি, এই দুইটা কিন্তু সেম হবে। 2008 এবং 2018 ফিনিশিং ডেটটা সেম হবে। এরপরে যাব আমি টুল সিলেকশনে গেলাম। টুল সিলেকশনে যাওয়ার পর আমি সেম টুল দিব। 2008-এ আমি যে ড্র করছি যে টুল দিয়ে, এখানেও আমি সেম টুল দিব, সেম সেটিং দিব। দেওয়ার পর আমি ওকে করব। করার পর ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্টার্ট ফ্লুটিং এবং হচ্ছে ইনফ্লুটিং। দেখেন যে স্টার্ট ফ্লুটিং আর ইনফ্লুটিং, এটা হচ্ছে ইনফরমেশন, মানে আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে স্টার্ট যে ফ্লুটিংটা আছে এবং ইনফ্লুটিং আছে, এইটাই হচ্ছে মেইন সেটিং ফ্লুটিংয়ের ক্ষেত্রে। এখানে কার্ভ করে দিবেন, লাইন থাকলে কার্ভ করে দিবেন। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু স্টার্ট ফ্লুটিংটা দিব হচ্ছে 1। তার মানে হচ্ছে কি, স্টার্ট ফ্লুটিংটা 1 মানে হচ্ছে স্টার্টে কোনো ধরনের ফ্লুটিং হবে না। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। স্টার্ট ফ্লুটিং 1 দেওয়ার অর্থ হচ্ছে আমার যে স্টার্ট পয়েন্টটা আছে, সেই স্টার্ট পয়েন্টে কোনো প্রকার ফ্লুটিং হবে না। এখানে 100% কাটিং হবে, মানে ফলাটা একদম ডাববে। তাহলে দেবে গিয়ে শুরু করবে, আস্তে আস্তে ভেসে যাবে। বুঝেন কিন্তু? দেখেন আমি আবার দেখাচ্ছি, এখানে এটা আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট। দেখেন এটা কিন্তু হচ্ছে স্টার্ট পয়েন্ট, তাহলে স্টার্ট পয়েন্টটা এটা হচ্ছে ইন পয়েন্ট। তাহলে স্টার্ট পয়েন্টে কী হবে, আমার কিন্তু এটা চিকন থেকে মোটা হয়ে যাবে, চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তার মানে হচ্ছে স্টার্ট যদি আমার ফলা শুরু করে এখানে, তাহলে এইখানে আমার কিন্তু ফ্লুটিংটা হবে না, এখানে হবে 100% কাটিং। এই কারণে এখানে কিন্তু লেন্থটা হবে 1%, উল্টা। আর এখানে ইন পয়েন্টে হবে কার্ভ, এখানে হচ্ছে 100%, মানে ইন পয়েন্টে গিয়ে আপনার ফ্লুটিংটা 100% ফ্লুটিং হবে। তার মানে হচ্ছে এখানে গিয়ে চিকন হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা ভুল করা যাবে না। এই যে এখানে মোটা থেকে চিকন হয়ে যাবে, এই জায়গায় যে চিকন হয়ে যাবে। তো দেখেন এটা দিব আমরা 100%। তাহলে আমাদের সেটিংটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনার সেবজেটটা আমরা ঠিক করে নিব, ঠিক আছে কিনা। সেবজেটটা দেখে নিলাম ঠিক আছে কিনা। এরপর ম্যাটেরিয়াল সিলেকশন, সেম ম্যাটেরিয়াল সিলেকশন দেবো 50 mm। 2008-এ যা দিয়েছি এখানেও তা। ওকে, এখন হচ্ছে আমি একটা নাম দিয়ে দিতে পারি। এখানে ফ্লুটিং টুলপাথ নাম দিয়ে দিলাম, আমি একটা নাম দিয়ে ওকে করলাম। এখন কিন্তু আমার টুলপ্যাডটা তৈরি হয়ে গেছে।
এখন আমি এই প্যানেলটাকে ক্লোজ করে দিব। এই প্যানেলটাকে আমি ক্লোজ করে দিব। এই প্যানেলটার আমার দরকার নাই, আমার কিন্তু টুলপাথ তৈরি হয়ে গেছে, ক্লোজ। কিন্তু দেখা যাচ্ছে না, এই দেখার জন্য যাইতে হবে আপনাকে 3D ভিউয়ে। হ্যাঁ, 3D ভিউয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমরা কিন্তু এই যে টুলপ্যাথটা করে ফেলছি, আমাদের টুলপ্যাথটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যাব সিমুলেশনে, টুলপ্যাথ, সিমুলেশন টুলপ্যাথ। যদি আমরা সিমুলেশনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এরকম চার্ট আসলে আমরা সিমুলেশন করে ফেলবো। দেখেন এখানে কিন্তু আমার সিমুলেশন হয়ে গেল। দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার মোটা থেকে চিকন হয়ে গেছে, মোটা থেকে চিকন হয়ে গেছে, বা চিকন থেকে মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে টগেল আপনার ভিজিবিলিটি দেই ভেক্টর, দেখেন তাহলে আমরা জুম করলে দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে আমার মোটা থেকে চিকন হয়ে গেছে, মোটা থেকে চিকন হচ্ছে। এইটাই হচ্ছে আপনার ফ্লুটিং টুলপ্যাথ। এইভাবে আমরা ফ্লুটিং টুলপ্যাথ কিন্তু তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। এটা কিন্তু খুব সহজ মানে নিয়ম। যারা আমরা 2018 ভয় পাই, 2018 নিয়ে কাজ করতে চাই না, তাদের কিন্তু জাস্ট শুধু এতটুকু কাজ করলেই হবে। দেখেন এখানে কিন্তু আমি আবার অফ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা টুলপ্যাড থেকে সেভ করে নিব। দেখেন আমরা টুলপ্যাড সেভিংয়ে যাচ্ছি, টুলপ্যাড সেভ, টুলপ্যাড সিলেকশন করে দিলাম। এখানে ফাইল টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এখানে ডকুমেন্ট কোথায় লোকেশন হচ্ছে, টুলপ্যাডটি কোথায় সেভ হবে সেই লোকেশনটা দেখাচ্ছে কিন্তু এইখানে। তো এখানে ফাইল টাইপ, এখন এই যে ফাইল টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমি ফাইল টাইপটা আপনাদের দেখাচ্ছি, জি কোড এমএম। হ্যাঁ, জি কোড এমএম, এই জি কোড এমএম এই ফাইল ফরম্যাটেই কিন্তু আপনাদেরকে সেভ করতে হবে। এই ফাইল ফরম্যাটে আপনাদের সেভ করে নিতে হবে। এরপরে হচ্ছে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে আসলে নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ করব। কিন্তু এটা কিন্তু আপনার সেভ হবে, আপনার কিন্তু সেভ কোথায় হবে, কিভাবে সেভটা আপনার ডেস্কটপে নিয়ে আসবেন আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা নতুন আছেন তারা কিন্তু না হলে একটু হেজিটেশনে পড়ে যাবেন। দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে, এই লোকেশনে আমি এখন যাব। দেখেন এখানে লোকেশন দেয়া আছে, আমি এই লোকেশনে যাব। দেখেন আমি আমার ওই লোকেশনে যাচ্ছি, ইউজার, পাবলিক ডকুমেন্টস, এইখান থেকে হচ্ছে এই যে আর্টক্যাম থেকে টুলপ্যাথ, এর ভিতরেই কিন্তু আমার ফাইলটা সেভ হয়েছে। তো বারবার যেহেতু এইভাবে আসলে এখানে এসে ফাইল নেওয়া সম্ভব না, তো এইটা কি করবেন আপনারা সহজ বুদ্ধি, রাইট বাটন ক্লিক করবেন, এইটা ফোল্ডারটাকে সেন্ড টু দ্য ডেস্কটপ করে দিবেন, ক্রিয়েট শর্টকাট। ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট করলেন, তাহলে পরবর্তীতে আপনার এটা কিন্তু ডেস্কটপে থেকে গেল। আপনি যতবারই এখন ফাইল সেভ করবেন এইটা কিন্তু এই যে এইখানে এই ডেস্কটপে ফাইলটা চলে আসবে। এটা আপনারা ডেস্কটপে রেখে দিবেন, দিলে এই যে ভিতরে কিন্তু টুলপ্যাডটা সেভ হয়ে গেছে। এখন এই টুলপ্যাডটাকে আমি কাট করে নিব, নেওয়ার পর আমি যে এর আগে যে আটে টুলপ্যাডটা করেছি ড্র আর এটাকে পাশাপাশি রেখে দিব। তাহলে আমার এই ডিজাইনের জন্য দুইটা টুলপ্যাড তৈরি হলো, একটা হচ্ছে ড্র টুলপ্যাড, একটা হচ্ছে ফ্লুটিং টুলপ্যাড। এটাকে আমি নাম দিয়ে দিলাম 2। তো এইটাই কিন্তু হচ্ছে আমার এখন এই ডিজাইনের জন্য আমার টুলপ্যাডটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন আবার দেখাচ্ছি, এইটা হচ্ছে আপনার ড্র 2008-এ তৈরি হয়েছে টুলপ্যাড, আর একটা হচ্ছে আমার ফ্লুটিং টুলপ্যাড যেটা আমি করছি 2018-এ। সেম ডিজাইন সেম মেজারমেন্টে, হ্যাঁ সেম ডিজাইন সেম মেজারমেন্টে করে ফেলেছি। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ডিজাইনকে খুব সহজেই 2008 এবং 2018 এই দুটো সফটওয়্যারের সাহায্য নিয়ে ফ্লুটিং টুলপ্যাডটা করে ফেলতে পারবেন। তো ফ্লুটিং টুলপ্যাডটা বর্তমানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা, বরাবরের মতো আমি মনিরুজ্জামান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন। তো সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।